কেমন আবার লাগবে? হ্যাপি বার্থডে। দেখো তোমার পছন্দ হয়। হ্যাঁ বাবা, চেঞ্জ করে তবে ইভিনিং বন্ধুরা, সকলকে অনেক স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আরও একবার আশা করছি সকলে খুব ভালো আছো। এখন বাজে বিকেল 4:30, 4:40 বাজে। এখন থেকেই আজকের ভিডিওটা শুরু করলাম। আর ঘুমোইনি আজকে, দুপুরে ঘুমিয়েছি, মানে একটুখানি চোখে তন্দ্রা এসছে, কি যেন এরা ক্যালক্যাল করে উঠলো। আর আমার নিদ্রা ওই দুপুরবেলা দেখবে একটা তন্দ্রা মতন এলে না, কেউ যদি ডিস্টার্ব করে তোমার আর কিছুতেই ঘুম আসবে না। তো ভালো হয়েছে, একদিকে উঠে পড়েছি, উঠে বেশ কিছু কাজ ছিল, কিছু গোছগাছের ব্যাপার ছিল, সেগুলো কমপ্লিট করলাম। তোমরা অনেকেই অনেক কিছু গেস করছো, সেটা তো বলবে, মানে ফিউচার বলবে কোথায় কি করছি না করছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি। আগের থেকে আমি সব কিছু বলে দেওয়ার পক্ষপাতি না। সব কিছু বলে দিলে কী হয় বলো তো, যে সাসপেন্সটা সেটাই নষ্ট হয়ে যায়। তো ভালো লাগে, তোমরা গেস করো সবাই, এগুলো আমার পছন্দ হয়। যাই হোক, এখন ভাবছি একটু চা খাবো আজকে। অনেক মানে ঘুমাইনি তো, না ঘুমানোর ফলে কি হয়েছে, ওই দেখবে জেগে থাকলে মনে হয় এই সময়টা, বিশেষ করে বিকেলের টাইমটা মনে হয় কিছু খাই এরকম। এখনও না, তন্দ্রা আসছে না। আমি যেহেতু রাতে আজকাল তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, সকাল সকাল উঠে যাই, ফলে কি এখন একটা ঠিকঠাক রুটিনে আছি। আর সব কিছুই না নিজের মাইন্ডসেটের ওপর, তো এটা আমি খুব ভালো ফিল করতে পারি। আমি যখনই কোনো কিছু নিয়ে বেশি চিন্তা ভাবনা করি, বেশি ভাবি কারোর ব্যাপারে, তখনই আমার মানে কিছু না কিছু সমস্যা তৈরি হয়। ওই জন্য সব কিছু ভাবনার ঊর্ধ্বে দিয়ে দিয়েছে, যে যা করবে ওই ওপরে বসে আছে উনি একজন, উনি যা করবার উনি করবেন, এরকম একটা ভাবনা চিন্তা নিয়ে এখন থাকি। আর এই যে এখন বাবা দেখ না, যা যা দোকান খুলেছে, একটু চা নিয়ে খুলেছে, আমি বলছি শোন, অনেকক্ষণ খুলেছে, আমি নিজেই দেখছিলাম যা যাকে। ও মা, তোমার চোখটা তো খুব ভালো আছে। ও আরে দাঁড়া, গ্লাস নিয়ে যা। দেখেছো দুষ্টুমি করার পর। এ নাও, কাপটা নিয়ে যাও। দাদাকে বলবে আমি আর মা খাবো, সেই মতন 2 কাপ চা দেবে, 2টো কাগজের কাপ নিবি, আর কি বিস্কিট নিয়ে নিবি, আর দেখবি তো এই সবজি না নিবি। দাদা চা দাও তো। চাই রেকর্ডিং কত টাকা? হ্যাঁ দাও, যত টাকার ফুল মগ, আমার আর মায়ের খাবো। বাবার কাছ থেকে টাকা কেটে নিয়ে। এই ভাই কি বলছিস? আরে বলছি এই মগটা ফুল, আমি আর মা খাবো, বাবার কাছ থেকে টাকা নিয়ে নিও। আর ছোট ক্রিম ক্র্যাকারের প্যাকেট আছে তো দাও তো। জিরা না, নরমাল। জিরাটা তো টেস্ট বেশি, জিরার টেস্ট কম। এই না, জিরা খেয়েছি, খাই না। এই ক্রিম ক্র্যাকারটা দিচ্ছি বলে এটা ভালো না, বলো বলো দেখি আমাকে। আর 2টো প্লাস্টিকের কাপও দিয়ে দিতে। চা কম দেয়, দেখ দেখো দেখো, এরা 25 টাকা দিয়েছি। আচ্ছা তো এই কাপে বিকেল হলেই তোমাদের চা খাওয়া না? না, বিকেল হলে মোটেও চা খাওয়া না। যার দোকান থেকে চা নিয়ে এসছে 30 টাকা। এবার আমি তোকে বললাম আমি আর বাবু খাবো, দুজনের মতন চা আনতে, আমি কি জানি। বিস্কুটটা তো আমার। দেখেছো কিরকম করে, এর বাবা ওর মধ্যে থেকেও বেশি বাড়াবাড়ি ছেলে মানুষ। কেন আমার বিস্কুটে হাত দেবে কেন? হাসবে বাবা। তোমরা তো খাও না এই বিস্কুট। আমি খাই না, এসব জিরে বাবা গো, মুখে জিরে পড়বে। কেক নয়, মনে করতে পারছি না। চলো, রোজ চা খাই না গো, আজকে তো ঘুমোইনি বললামই। টাটা পাপা, দুগ্গা দুগ্গা। পড়তে যাওয়ার মোটে ইচ্ছা নেই এর। হ্যাঁ তোমার যেটা ডিউটি সেটা তো তোমার করতেই হবে বাবা। ও কিছুই করেনি, ওই ওকে বিরক্ত করছে। বারণ করেছি কিন্তু আমি। আরে ওরা এসব চলে ওদের। বেরোচ্ছি এখন, আমাদের আজকে একটা ইনভিটেশন আছে, সেখানে যাব। আর এই যে সেদিন জুতো থেকে একটা প্যান্ট নিয়েছিলাম ট্রাউজার টাইপের, ওটা না ভীষণ
ঢিলা হয়ে গেছে। 34 কোমর নিয়ে নিয়েছি, কিন্তু আমার লাগবে 32। তো সেইটাই এখন চেঞ্জ করতে যাচ্ছি। ভীষণ আলখাল্লার মতন লাগছিল। এখানেই যাচ্ছি লেক মলে। চলো কিছু সাজিনি, ওই জন্য এসে সাজগোজ করবো, তো তাই সাজি। হ্যাঁ বাবা, চেঞ্জ করে তবে শান্তি পেলাম। সবসময় চাল দিয়ে নিতে হয়, এই জন্য না কটন ট্রাউজারগুলো না ছোট লাগে, আর জিন্স হলে ঠিক আছে 32 34 ঠিক আছে, কটন হয়ে গেলে ওটা 30 হয়ে যায়। কদিনেই 2 কেজি ওজন কমিয়ে ফেলেছি, বুঝতে পারলে? দেখো অনেক কমে গেছে না, বেলি ফ্যাট ট্যাটগুলো সব কমে গেছে আমার। তো জানোই যখন ওয়েট লস করেছিলাম 63 64 এরকম ওজন হয়ে গেছিল। লাস্ট কয়েকদিন ধরে খাওয়া দাওয়া আনকন্ট্রোল ছিল একদম, আমার ওজন হয়ে গেছিল 72 কেজি। আমার খুব তাড়াতাড়ি ওজন কমে, খুব তাড়াতাড়ি ওজন বাড়ে। আজকে খাবো কালকেই 1 কেজি ওজন বেড়ে যাবে, আজকে খাবো না কালকেই 1 কেজি ওজন কমে যাবে। অ্যাকচুয়ালি যে ওয়াটারটা থাকে না শরীরে আমাদের, ফ্লাফিনেসের জন্য আমরা বেশি মোটা হই। যাই হোক সেটা পরের কথা, আমি পুরো খেয়ে মোটা হই, আমার অন্য কিছু না, খেয়ে আর গ্যাস হয়ে যায়, গ্যাসে ফুলে যাই। দুধ চা, তাও তো আজকে আমি দুধ চা খেলাম, কিনে খেয়েছি, পরিমাণে কম খেয়েছি। আর ওজন করে দেখলাম 70.35, কদিন আগে ছিল 72 সামথিং, আরো বেশি ছিল। তো 2 কেজি মতন ওজন কমে গেছে। আজকে আবার নিমন্ত্রণ আছে, বেশি কিছু খাবো না, লিমিটে খাবো যতটুকু প্রয়োজন। আমি কালকেই আমাকে একজন কমেন্ট করে জিজ্ঞেস করেছে বেলি ফ্যাট কিভাবে কমাবো। সব থেকে ইজি পদ্ধতি, যদি বডি মেটাবলিজম রেট যদি ভালো থাকে, তাহলে সব থেকে ইজিয়েস্ট পদ্ধতি হচ্ছে যদি দু হাতা ভাত খেতে পারো 1 হাতা খাও, যদি 2টো রুটি খেতে পারো 1টা রুটি খাও। আমি যেমন এখন 1টা করে রুটি খাই সকালে ব্রেকফাস্টে, আর ভাত তো মানে সামান্য পরিমাণে খাই, এইটুকু ভাত খাচ্ছি। আমার অ্যাকচুয়ালি খিদে আসছে না, অন্যান্য সময় আমার খিদে পায়, খেয়ে বেশি পরিমাণে খেয়ে ফেলি, তখন এখন আমার খিদে পাচ্ছে না। ওই একটা মাঝখানে সমস্যা হলো না, খাওয়ার প্রতি একটা আতঙ্ক হয়ে গেছে, আর কিছুই না। আর যেটা এখন করছি হচ্ছে এই দেখো, আয়ুষ্মানকে পড়া থেকে নিয়ে এলাম, একেবারে পড়া থেকে নিয়ে এলাম, নিয়ে এসে ওকে একটু ওই ইয়ে করে দিচ্ছি, নুন চিনির জল। সকালে গ্লুকন্ডি খেয়েছে, বেশি গ্লুকন্ডি ওর বাবা দিতে বারণ করে, তার থেকে একটু নুন চিনির জল খেলে যে খনিজের যে ঘাটতি সেটা ঠিক হয়ে যাবে। আর আমি নেমন্তন্ন আছে আজকে রাজার বার্থডে, তো ভেবেছিলাম প্রথমে শাড়ি পরবো, এখন আর শাড়ি পরার সময় নেই, 8টা বেজে গেছে, 8:15 বাজে। শাড়ি পরলে মেকআপ করতে হবে অনেক, তার থেকে যা আছে এই পরেই চলে যাই। একটুখানি হালকা ফুলকা মুখে একটু ফেস ওয়াশ তো করাই ছিল, আর ফেস ওয়াশ করবো না, একটু হোয়াইট করে নেবো, হালকা মেকআপ করে নেবো। মেকআপ বলতে ওই আর কি করে ব্যাস বেরিয়ে পড়বো। আমি কোনোদিনই খুব একটা গাঢ় মেকআপ কিছু করতে পারি না, তোমরা খেয়াল করবে আমি যদি আশেপাশে কোথাও বেরোইও তাহলে খুব নিউড লিপস্টিক বা খুব হালকা কিছু সাজগোজ করতেই ভালোবাসি, কারণ খুব বেশি সাজলে আমার মনে হয় হয়তো আমি পারি না বলে আমাকে খুব একটা ভালো লাগে না, দেখতে আর্টিফিশিয়াল লাগে। তো সেই জন্য আমি খুব একটা মেকআপ করা বা ডার্ক লিপস্টিক পরা এগুলো করি না। ফেস ওয়াশ তো করাই ছিল, একটু টোনার আর ময়শ্চারাইজার ইউজ করলাম, আর এটা হচ্ছে লোটাসের প্রাইমার। বিশ্বাস করো যারা প্রাইমার ব্যবহার করো না, আগে আমি করতাম না, আমি ভাবতাম যে জাস্ট অ্যালোভেরা জেল দিয়ে দিলে বা ময়শ্চারাইজার দিলেই হয়ে যাবে, কিন্তু সত্যি বলতে প্রাইমার জিনিসটা না সত্যি, যেমন ওই আমরা দেওয়াল রং করার আগে দেওয়ালটাকে মসৃণ করবার জন্য প্রাইমার ইউজ করি, এটাও ঠিক তাই। আমাদের স্কিনে অনেক ধরনের আপস অ্যান্ড ডাউনস থাকে, মানে ছোট ছোট গর্ত থাকে, কারোর ফুসকুড়ি থাকে, ওগুলোকে না পুরো লেবেল করে দেয়। এবার যখনই তুমি ফাউন্ডেশন ইউজ করবে, সেটা স্টিক হোক বা লিকুইড হোক, সেটাকে এত সুন্দরভাবে স্প্রেড করে দেবে যেন মনে হবে তুমি একটা স্মুথ কিছুর ওপর মেকআপ করছো। তো আমি এখানে ফিটমির ফিটমির এটা হচ্ছে ফাউন্ডেশন ইউজ করছি, যার যেরকম কমপ্লেক্সন সেই অনুযায়ী, কিন্তু দোকান থেকে যদি কেনো বলবে ফেয়ার হোক, ডার্ক হোক বা মিডিয়াম হোক, সেই অনুযায়ী পাওয়া যায়। তারপর একটু এটাকে একদম ড্যাব ড্যাব করে দিয়ে দেবো, থুপে আর কি, মেকআপ যে ব্লেন্ডার থাকে সেটা দিয়ে, হাত দিয়েও করতে পারো, আমি তো হাত দিয়েই করতাম, এইসব দিয়ে করতে গেলে আমার আরও মনে হয় যেন ঠিকভাবে ব্লেন্ড হয় না। যাই হোক এখন শিখে গেছি।
এটাকে ভালো করে ভিজিয়ে তারপরে হালকা খুব সামান্য ইউজ করেছি, জাস্ট ওই মুখের একটা গরমের জন্য একটা কালিমা হয়েছে সেটাকে দূর করবার জন্য। তারপর এটা হচ্ছে লোটাসের ফেস পাউডার বা কম্প্যাক্ট পাউডার যেটাই বলো, সেটাকে হালকা করে অ্যাপ্লাই করে নিই। আমি যেভাবে বাইরে বেরোলে সচরাচর মেকআপ করি খুব হালকা, সেরকমই দেখাচ্ছি। আমার কাছে বিভিন্ন ধরনের আইশ্যাডো প্যালেট বলো এগুলো আছে, কিন্তু আমি খুব একটা ইউজ করতে পারি না বলে খুব চটজলদি কিছু তোমাদের সাথে শেয়ার করব। যেমন এইটা হচ্ছে L18-এর একটা লিপস্টিক, যেটা ম্যাট ফিনিশ অথচ ডার্ক কালার। এটা ভীষণভাবে আমার স্কিনের জন্য, মানে আমার এই গাল দুটোকে ব্লাশ করানোর জন্য কাজ দেয়। তো আমি যেভাবে এরকম করি তোমরা একবার দেখো, খুব তাড়াতাড়ি করতে হবে, যেহেতু এটা মানে খুব ড্রাই, তো এই লিপস্টিকটা হচ্ছে ম্যাট লিপস্টিক, খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়, ওই জন্য এরকম টপ করে দিয়ে দিয়ে আস্তে করে ব্লেন্ড করে দেবো। এত সুন্দর ব্লাশ হবে, তোমরা যদি আয়ুষ্মানের বার্থডে ব্লগটা দেখো তাহলে খুব ভালো বুঝতে পারবে। আমি এই ব্লাশটা এইটা দিয়েই করি যখনই এখন বাইরে বেরোই, আর এটা খুব একটা কমন জিনিস, ইউটিউবে প্রচুর ভিডিওতে তোমরা দেখতে পাবে। যারা খুব একটা মেকআপ করতে পটু না তারা এইভাবে কিন্তু ব্লাশ করে দিয়ে নিজের মানে জায়গাটা খুব রেড একটা। আর আমি আজকে খুব একটা করলাম না, কারণ গরম বিভৎস ছিল, রাতের দিকে হালকা ঠান্ডা হয়ে যাওয়ার ফলে ওয়েদারটা কিছুটা ভালো হলেও এই সময় খুব গরম ছিল। তাও নিজেকে যতটা কুল ডাউন রাখা যায়, তোমার মাইন্ড যত ঠান্ডা থাকবে তোমার গরম তত কম লাগবে। এই যে আমি সেদিন বলছিলাম না আমি প্রচণ্ড ঘামি, কারণ বিভিন্ন ধরনের কাজের প্রেশার থাকে। এক তো সংসারে সকলের মন জুগিয়ে কাজ করে রাখার আগাম একটা প্রচেষ্টা থাকে, দ্বিতীয়ত থাকে আমার ইউটিউবের ভিডিও আপলোডিংয়ের টাইম ঠিক মতন আমি মেনটেন করতে পারছি না। জানি না কতদিন কিভাবে কি করতে পারবো, কারণ আগে তো সংসারটা দেখতে হবে বলো, আগে তো ফ্যামিলির মানুষগুলোকে ঠিক রাখতে হবে, তারপর সব কিছু। যাই হোক, এখানে আমি এরপরে ওই লিপস্টিকটাই কিন্তু অ্যাপ্লাই করছি খুব হালকা, জাস্ট একবার। এটা যদি তুমি ডার্ক করতে যাও 2-3 বার দিলে আর কিছুক্ষণের মধ্যেই জিনিসটা ম্যাট হয়ে যাবে। যারা খুব বেশি যেমন আমার মাম্মাম খুব একটা বেশি ওই গ্লসি লিপস্টিক ক্যারি করতে পারে না, ওর খুব তাড়াতাড়ি জিনিসটা ঘেটে যায়, তো ওদের জন্য এই লিপস্টিকগুলো খুব পারফেক্ট, খুব তাড়াতাড়ি টেনে নেয়। আর এতটা ডার্ক আমি পরবো না বলে এর ওপর দিয়ে আমার একটা L18-এরই P22 নাম্বার বলে দিচ্ছি, এটা নিউড পিঙ্ক শেডের। এটা আমি আর একটা কিনবো মাম্মামের জন্য, ওর প্রয়োজন, কিন্তু এটা ঠিক ম্যাট নয়, ওই জন্য ওকে দেবো কিনা দেখতে হবে, ওর জন্য একটা ম্যাট পিঙ্ক কিনতে হবে। আর এটা কিন্তু নিউড পিঙ্ক, তার ওপর দিয়ে বুলিয়ে দিলাম, দেখো কালারটা খুব লাইট হয়ে গেল। এরপরে চুলটা খুলে যাওয়ার ইচ্ছা ছিল, কারণ এখন তো ছোট করে কেটে নিয়েছি, আমার ক্যারি করতে খুব একটা অসুবিধা হবে না, কিন্তু এত গরম যে ঘেমে নে একাকার হয়ে যাব। তাও একটু চুলটাকে ভালো করে আঁচড়ে নিলে আমার চুলটা কিন্তু খুব একটা যে স্ট্রেটনিংয়ের লুক দেয় না তা নয়, ওয়েভি থাকে তাও নয়। এখন তো আরও চুলটা কেটে আমার মনে হচ্ছে আমি খুব ভালো কাজ করেছি। যখন কাটলাম সেদিন ভেবেছিলাম যে আদৌ কি ঠিক করলাম, এখন মনে হচ্ছে না ঠিকই করেছি। জীবনে আমি বেশ কিছু সিদ্ধান্ত হঠকারিতায় নিয়েছি, কিন্তু পরে দেখেছি সেই সিদ্ধান্তগুলো ঠিকই ছিল। ফার্স্ট হচ্ছে আশিসকে বিয়ে করা, যখন বিয়ে করি তারপরে ভাবতাম কী করে ফেললাম, তারপরে এখন বা পরবর্তীকালেও মনে হয়েছে না বাবা আমি খুব ঠিকঠাক কাজ করেছিলাম। তারপরে এরকম সেভিংসের বলো বেশ কিছু এরকম সিদ্ধান্ত আছে যেগুলো আমি হঠাৎ করে নিয়েছি, কিন্তু সেটা খুব ভালো হয়েছে। নেল পলিশটাও পরে নিলাম কোনো ক্রমে, চলো হয়ে গেছে, চলো এসে গেছি। ভালো লাগবে বলো, সচিন তো নেই, সচিন গেছে বিহার, ও থাকলে আরো জমে যেত, একসাথে আসতাম সব। দেখো কি সুন্দর এখান থেকে ঝিলটা দেখা যায়। চলো অ্যারেঞ্জমেন্ট, ও 3টে ছাদ, ও উপরে আর একটা ছাদ আছে, ওই যে বার্থডে বয় ফোনে ব্যস্ত। চলো উপরের ছাদটা একটু দেখি, বাহ উপরের ছাদ থেকেও ভিউটা সুন্দর, হালকা হালকা মেঘ করেছে। এইদিকে আর একটা ছাদ, কেমন আবার লাগবে? হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। দেখো তোমার পছন্দ হয় কিনা শার্টটা, এই সাইজটা তোমার জন্য না LM নিয়েছি, আমি দেখলেই বুঝে যাবো এম হবে, আমার তো এল হয়ে যাবে না? কি ভাল লাগছে এখান থেকে,
হ্যাঁ 16তলা বিল্ডিং। এটা 16তলা। ও আমাদের আশা অ্যাপার্টমেন্টটা 18। না 16তলা হবে না। হ্যাঁ 16তলাই তো। আমার এই বুকের সমান এখানে মাছ আছে, হ্যাঁ পাঙাশ মাছ। একটুখানি 5-7 মিনিট টাইম দিয়ে দাঁড়াও, দেখতে পাবে। দেখা যাবে? হ্যাঁ, ও ভাই করে। ওই মাছগুলো ওগুলো তো সব লাইন। সব লাইলেন থেকে না? আমি ঠিকই বলি। আমি তো একটাও মাছ দেখতে পাচ্ছি না। আরে ওই যে দেখো ঝাঁক, ঝাঁক ওই ঘুরছে, যে ঝাঁক। ভোরবেলা পুরো থাকে। তুমি পুকুরের দিকে তাকিয়ে থাকো, বড় মাছ দেখতে পাবে। সাদা পেটি একদম, বিশাল বড় বড় পাঙাশ আছে। পাঙাশ ছেড়ে গেছে। তো কেউ ছাড়িনি, এবার কি হয়ে গেছে, অনেকদিন আগে ছাড়া ছিল। বাবা পড়ে আছো কেন বাবা? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বকে দিয়েছো। হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা, ছোটটা মানে ব্যাক সাইডেরটা, তাই তো? হ্যাঁ, প্রথমে তুমি আমায় ফোন। তো তোমরা অনেকেই অনেক কিছু গেস করছো, আরও কিছু গেস করো, পরে আমি সব কিছু যখন মিলে যাবে তোমরা নিজেরাই মজা পাবে। এইগুলোই তো লাইফের সব থেকে বড় বড় মজা, যে পায়েল তুমি কোথায় যাচ্ছ, কি করছো না করছো, এগুলো যখন তোমরা বলো মনে হয় সত্যিই তোমরা আমার অনেক কাছের গো। অনেক ভালোবাসা তোমাদের কাছ থেকে আমি পেয়েছি। এক বান্ধবী তো আমাকে কমেন্ট করে বলেইছে যে অ্যানিভার্সারি, মানে আমার অ্যানিভার্সারি ডেট, আমার বার্থডে এগুলো পর্যন্ত তাদের মনে থাকে। আমি নিজে মাঝে মাঝে ভুলে যাই, তারা আগে থেকে আমাকে কমেন্ট করে জানায়। জীবনে এই যে ভালোবাসা পেয়েছি, এটা হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ ছাড়া অন্য কিছু নয়। আমি ভালো কর্ম না করলে এত ভালোবাসা এত সহজে পাওয়া যায় না। তো যাই হোক, আমি এখানে আয়ুষ্মানকে নিয়ে খেতে বসে গেছি। আগে হলে আমি রাতেই বসতাম, কিন্তু এখন যেহেতু আমার একটু সমস্যা হচ্ছিল মাঝখানে, সেই জন্য এখন টাইমে আমি খাওয়া দাওয়াটা করে নিই। 10টার মধ্যে খেয়ে নিয়েছিলাম। তো এখানে প্রথমে ছিল হচ্ছে কচুরি, তার সাথে স্টাফ আলুর দম। আর আশিস যদিও পরে রাতে ওদের সাথে, রাজা রিঙ্কি ওদের সাথে খেয়েছে। আবারও বললাম যে বন্ধুদের সাথেই বরাবর খাই, কিন্তু এবারে সত্যি শরীরের জন্য আমাকে আগে আগে একটু খেয়ে নিতে হয়েছে। আর যারা ডায়েট করবে তাদেরও বলবো যে সবসময় একটু আগে পারলে 8টা সাড়ে 8টার মধ্যে খেয়ে নেবে। আচ্ছা, তারপরে স্যালাড এলো, এগ ডেভিল। তারপরে আমি সামান্য রাইস নিয়েছিলাম, কারণ আমি কচুরি 2টো খেয়েছি। দেখো, একদম একটুখানি রাইস আর চিকেন নিয়েছিলাম, ব্যাস। না মিষ্টি, না চাটনি, না পাঁপড়, কিচ্ছু খাইনি। তারপরে অনেকক্ষণ বসে গল্প করলাম, ওদিকে আশিস ওরাও গল্প করছিল। আশিস তারপরে সবাই ওরা একসঙ্গে খাওয়া দাওয়া করার পর আমরা বেরিয়েছি রাত 12টায়। এই যে বার্থডে আর আধ ঘন্টা আছে তোমার, ওই জন্য হ্যাপি বার্থডে আবার বলে দিলাম। হ্যাপি বার্থডে বলতে। টাটা, গুড নাইট। গুড নাইট। এই পাঁচটা পর লজ্জাটা তো তোর হওয়া উচিত, আমার ফোনটাকে ফেলে দিল দাম করে, জানো, ভিডিও করতে করতে। আবার বলছে মা তোমার লজ্জা লাগলো না, তোমার ইউটিউবারে ক্যামেরা হোল্ড করতে পারো না? বৃষ্টি আসছে, দাও চাবিটা দাও। তো এই যে বাড়ি এসে গেছি, আর দেখো সব রাস্তাঘাট পুরো ফাঁকা হয়ে গেছে। তো বন্ধুরা আবার আসছি আগামীকাল, ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো। টাটা, বাই বাই, গুড নাইট, সায়োনারা।